English pronunciation practice is the most effective way to improve your English pronunciation, speaking skills, and your English knowledge. From Lead Educare, this is Airin, guiding and helping you all to better your English pronunciation, English speaking, and your English knowledge. So, আজকে আমি আমাদের ইংলিশ প্র্যাকটিস ডেইলি ইংলিশ প্র্যাকটিস হচ্ছে গিয়ে সবথেকে সহজ এবং সবথেকে ইফেক্টিভ ওয়ে আপনি যদি আপনার ইংরেজিটা আরো ভালো করতে চান এবং ইংরেজি স্পিকিং ইংরেজি উচ্চারণটা আপনি যদি আরো বেশি ইমপ্রুভ করতে চান সবথেকে সহজ উপায় এবং সবথেকে কার্যকরী উপায়টা হচ্ছে গিয়ে ডেইলি ইংলিশ প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস প্রতিদিন ইংলিশ উচ্চারণটা প্র্যাকটিস করা আজকে আমি আমার ভিডিওতে কয়েকটা কমন ওয়ার্ড যেগুলো আমরা সব সময় ব্যবহার করি তা সেগুলোর কিছু প্রনাউন্সিয়েশন দেখাবো ইন মাই টুডেজ ভিডিও আই উড বি হেল্পিং ইউ কারেক্ট অর অ্যাট লিস্ট লার্ন right pronunciation of very commonly words such as ask, cash, February, film, often, and candidate. Now we already have very big confusion about which pronunciation is right, often or often, and February or February, ask or the frequently incorrectly said one, the ox one. আজকের ভিডিওতে আমি কয়েকটা শব্দের প্রনাউন্সিয়েশন দেখাবো যেগুলো খুব বেশি আমরা ব্যবহার করি এবং অনেক সময় এগুলা উচ্চারণ করতে আমরা ভুল করি যেমন আমি যে শব্দগুলো এইমাত্র বললাম এইগুলার আমি কারেক্ট প্রনাউন্সিয়েশনটা আজকের ভিডিওতে দেখাবো সো যদি আপনাদের এই শব্দগুলোর মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অথবা চেক করতে চান যে আপনি আদৌ এটা সঠিকভাবে উচ্চারণ করছেন কিনা সেক্ষেত্রে আমার ভিডিওটা সম্পূর্ণটা প্লিজ দেখবেন আমি আইরিন লিড এডুকেয়ার থেকে আমার আজকের ভিডিওতে ইংলিশ প্রনাউন্সিয়েশন প্র্যাকটিসের জন্য আমি প্রথম যে শব্দটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে আস্ক আস্ক এই শব্দটাতে একটাই সিলেবল আছে সো এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে যদি আপনার এটাতে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনি এই সাউন্ডটা ফলো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে সো ওয়ার্ডটা হচ্ছে গিয়ে আস্ক এটার ফোনেটিক সিম্বল হচ্ছে গিয়ে এইগুলা আমার স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এগুলা হচ্ছে গিয়ে আস্ক ওয়ার্ডটার ফোনেটিক সিম্বলসগুলা এবং এই সিম্বলগুলা ফলো করে আমরা এই সাউন্ডটা বানাতে পারি এবং এই ওয়েতে আমরা কারেক্ট উচ্চারণ করতে পারি এবং সেটা হচ্ছে গিয়ে আস্ক ask see প্রথমে আমি এটার জায়গায় অনেক প্রেসার দিচ্ছি ask এবং এই সাউন্ডটার পরে সাউন্ডটার পরেই আমার সাউন্ডটা যে আমি তৈরি করছি সেটা হচ্ছে গিয়ে ask 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 so ask not ask অনেক সময় দেখা যায় অনেকে এটাকে উচ্চারণ করেন ask I want to ask you a question so সেক্ষেত্রে যে ভুলটা হয় সাউন্ডের পরে ক সাউন্ডটা চলে আসে সেটা কিন্তু ভুল এটা হবে গিয়ে আস্ক আয়ের পরে সাউন্ডটা আসবে এবং সব লাস্টে আসবে ক সাউন্ডটা so this is the word that I wanted to share with you it is commonly pronounced in the incorrect way the right pronunciation is ask and if you follow the phonetic symbol of it you can pronounce it very correctly I frequently hear people pronounce it incorrectly as ox that is the incorrect pronunciation. Ask is the incorrect pronunciation. The correct pronunciation is ask. Ask. If you change the word into past tense, it becomes asked. If you use it with a third person singular number, we say it asks. He asks about your phone number or he asked me to come at 9 p.m. So these are different sentences where you can use this word ask so askটা যদি আপনি past tense এ নিয়ে নেন সেই ক্ষেত্রে আপনার এটাতে ed লাগবে ভার্বটাতে ed লাগবে তখন এটা প্রোনাউন্সিয়েশন হয়ে যাবে asked asked লাস্টে একটা ed সাউন্ডটা আসবে এবং এটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে আস্কের সাথে যেহেতু আমরা জানি এটা আমাদের গ্রামার রুল যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে s লাগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে s লাগানো হয় সো সেই ক্ষেত্রে আস্কের সাথে s হবে যেমন যদি আমরা বলি he asks me to help you finish the maths He asks me to help you finish the maths or he asked me to help you solve the math he asked me to help you solve the math এগুলো হচ্ছে ask এর different form so I hope আপনারা এটা ফলো করলে একটু আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে যেহেতু আমি প্রথমেই বলেছি অনেকেই এই শব্দটাকে ভুল উচ্চারণ করে থাকেন আক্স বলে থাকেন এটা আক্স হবে না
আস্ক হবে। দ্বিতীয় যে শব্দটি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে আমরা এভরিডে ইউজেই আমরা এটা দেখে থাকি। আমরা যখনই আমাদের কোনো ডিভাইস ইউজ করি, যারা আমরা ডিভাইস ইলেকট্রনিক্যাল ডিভাইস নিয়ে করি, আমরা অনেক সময় এই শব্দটা আমাদের ইউজে আসে। সেটা হচ্ছে গিয়ে ক্যাশ। ক্যাশ, CACHE, ক্যাশ। এটার মানে হচ্ছে সিমিলার আইটেম, আইডেন্টিক্যাল আইটেম বা মানে একই ধরনের অনেকগুলো আইটেম যেগুলো আমাদের ডিভাইসে স্টোর হয়ে যায়। সো এটার সঠিক উচ্চারণটা হচ্ছে ক্যাশ। ক্যাশ, ক্যাশ। সো এটাতে দুইটা সিলেবল আছে। প্রথমে যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে গিয়ে ক্যা, ক্যা। তারপরে যে সাউন্ড সেটা হচ্ছে গিয়ে শ। সো দুইটাকে একসাথে বললে ক্যাশ, 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 ক্যাশ। আপনি এটাকে অনেক ধরনের সেন্টেন্সে ব্যবহার করতে পারেন, যেমন ইউ শুড অলওয়েজ ডিলিট দ্য ক্যাশ ইন ইয়োর ফোনস। ইউ শুড অলওয়েজ ডিলিট ইয়োর ফোনস ক্যাশ মেমোরি। ইউ শুড অলওয়েজ ডিলিট ইয়োর ফোনস ক্যাশ মেমোরি। এটাকে অনেকেই ভুলে ক্যাচ বা ক্যাশে এরকম উচ্চারণ করে থাকেন। এটা সঠিক উচ্চারণটা হচ্ছে গিয়ে ক্যাশ। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ক্যাশ। এখন আমি যে শব্দটি বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই মাসের নামটা। বেসিক্যালি দ্য ওয়ার্ড ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, এখানে আমাদের 4টা সিলেবল আছে। ফ্যা, বু, রি। ফ্যা, বু, রি। ফ্যা, বু, রি। ফেব্রুয়ারি, 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 ফেব্রুয়ারি। এটার উচ্চারণটা হবে ফেব্রুয়ারি। এখন আপনি যদি একটু বানানটা দেখেন, FEBRUARY, এটা হচ্ছে গিয়ে এটার সঠিক বানানটা। কিন্তু উচ্চারণটা যদি আপনি খেয়াল করেন, এবং আমি যে ভেঙে ভেঙে সিলেবলগুলো দিয়েছি ফেব্রুয়ারি, সেখানে আপনারা দেখতে পারবেন আরটা কিন্তু, প্রথম আরটা কিন্তু উচ্চারণ হচ্ছে না। সো অনেকেই এটাকে উচ্চারণ করার সময়, বলার সময় ভুল উচ্চারণ করেন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। এটা হচ্ছে গিয়ে ভুল উচ্চারণটা। এটা সঠিক উচ্চারণটা হবে ফেব্রুয়ারি, 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 ফেব্রুয়ারি। আপনি এটাকে অনেক ধরনের বাক্যে বলতে পারেন, যেমন 21st February is International Mother Language Day. 21st February is the International Mother Language Day. সো আশা করি এখন থেকে ফেব্রুয়ারি কথাটা আপনারা সঠিকভাবে বলবেন। এখন যে শব্দটা বলবো সেটা হচ্ছে গিয়ে ফিল্ম। FILM, ফিল্ম। এখানে একটাই সিলেবল, সো আপনাকে সাউন্ডটা, ফোনেটিক সিম্বলটা ভালো করে ফলো করতে হবে। যদি আপনাদের ফোনেটিক সাউন্ড নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, যে ফোনেটিক সিম্বলগুলো চিনতে পারছেন না বা ফোনেটিক সিম্বল অনুযায়ী কোন সাউন্ড করবেন সেটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা আমার ফোনেটিক্সের উপর IPS সিম্বলস অ্যান্ড সাউন্ডসের উপর যে ভিডিওটা আছে সেটা দেখতে পারেন। সো এই ওয়ার্ডটা ফিল্ম, এখানে একটা মাত্র সিলেবল আছে এবং এটার উচ্চারণটা হবে গিয়ে ফিল্ম, ফিল্ম। এলটা উচ্চারণ হবে না, ফিল্ম। I watched a very good film with my friend. I watched a very good film with my friend. আজকের ভিডিওর সবথেকে মজার শব্দ, ইন্টারেস্টিং শব্দটা কিন্তু আমি ভিডিওর একদম শেষের দিকে বলবো। সো ভিডিওটা কমপ্লিটলি দেখতে ভুল করবেন না। এখন যে শব্দটার উচ্চারণ আমি বুঝাবো সেটা হচ্ছে গিয়ে ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট। এখন এই শব্দটাকে অনেকেই উচ্চারণ করে থাকেন ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট। এটা ভুল উচ্চারণ। এটার উচ্চারণটা আমরা যদি সিলেবলগুলো আলাদা করে নিই, সেক্ষেত্রে এটার উচ্চারণটা হবে ক্যান্ডিডেট, 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 ক্যান্ডিডেট। সো আপনারাও আমার সাথে একটু প্র্যাকটিস করবেন। এটা এখন মনে হয় কঠিন মনে হচ্ছে, বাট একটু প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। ক্যান্ডিডেট, 3টা সিলেবল, একসাথে বলে ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট। ভুল উচ্চারণ হচ্ছে ক্যান্ডিডেট। সো এটা আমরা এখন থেকে আর করব না। তো যেভাবে বলেছিলাম যে আমার আজকের ভিডিও সব থেকে ইন্টারেস্টিং শব্দটা আমি সবার লাস্টে বলবো, সেই শব্দটা হচ্ছে গিয়ে অফেন, অফেন। নাও ব্রিটিশরা এটাকে দুইভাবে উচ্চারণ করেন, অফেন, অফটেন। সো কারেন্টলি লেটেস্ট যে উচ্চারণ সেটা হচ্ছে গিয়ে অফটেন। আবার অনেকেই নেটিভ ব্রিটিশরা এটাকে অফেনও বলে থাকেন।
এই দুইটা উচ্চারণই সঠিক, আপনি দুটাই উচ্চারণ করতে পারবেন, এই দুই উচ্চারণই ভুল না, এই দুটাই সঠিক। often 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 এই দুটাই সঠিক উচ্চারণ। প্র্যাকটিস ইংলিশ প্রোনাউন্সিয়েশন ডেইলি, প্রতিদিন ইংলিশ উচ্চারণ প্র্যাকটিস করা এটা সবথেকে, যেটা আমি প্রথমেই বলেছি, সবথেকে ইজি এবং বেস্ট ওয়ে টু ইমপ্রুভ ইয়োর ইংলিশ প্রোনাউন্সিয়েশন, স্পিকিং স্কিলস অ্যান্ড ইয়োর ইংলিশ নলেজ। ইংলিশ প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, ডেইলি ইংলিশ প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসটা আপনি করতে পারেন অনেকভাবে। আপনি প্রোনাউন্সিয়েশন সাউন্ডসগুলো ফলো করে, ভিডিওসগুলো ফলো করে, চাইলে টাং টুইস্টার্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু ইমপ্রুভ ইয়োর প্রোনাউন্সিয়েশন অফ ডিফারেন্ট সাউন্ডস। আমাদের আইপি এর ডিফারেন্ট সাউন্ডগুলোর উচ্চারণ সঠিক করতে বা প্র্যাকটিস করার জন্য টাং টুইস্টার্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশনস। আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে অনেকগুলো প্রোনাউন্সিয়েশন প্লেলিস্ট আছে এবং টাং টুইস্টার ভিডিওর লিংকস আছে, সেগুলো আপনারা ক্লিক করে টাং টুইস্টার্স প্র্যাকটিস করতে পারবেন, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে পারবেন। আইপিএস সিম্বলের ভিডিও লিংকও দেওয়া আছে, সেখানে আপনারা আইপিএস সিম্বলস এবং সাউন্ডসগুলো জানতে পারবেন। বাট সব থেকে যেটা জরুরি কথা, the most important thing is to understand that daily English pronunciation is the easiest and best way if you want to improve your English. আপনি যদি আপনার ইংলিশকে ভালো করতে চান, সেক্ষেত্রে ডেইলি প্রোনাউন্সিয়েশনটা খুব বেশি প্রয়োজন, আপনাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। সো ডেইলি প্র্যাকটিস করুন, নতুন নতুন ইংরেজি শব্দ শিখুন এবং ইংরেজিটাকে এনজয় করুন। এই ল্যাঙ্গুয়েজটা খুবই মজার একটা ল্যাঙ্গুয়েজ, খুবই সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজই খুবই সুন্দর। অ্যান্ড আমাদের ভিডিওগুলো আপনাদের সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, and if you have not subscribed to our channel, do subscribe and don't forget to hit that bell button. This is Airin signing off. Assalamu alaikum.